আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি আমার ভাইয়ের রুমে, কারণ ওইদিকে জারিফ ঘুমাচ্ছে। এখানে জানালাটা একটু লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে মেন গেট, সবাই আসা যাওয়া করে সে কারণে। আর এখন বাজে 3:30। প্রচুর গরম। এই গরমে তো মানুষের জীবন অতিষ্ঠ। আর সেই জায়গায় যদি ছোট বাচ্চা বাসায় থাকে, প্লাস হচ্ছে কোনো জায়গায় শিফট করার মতো এরকম একটা কাজ থাকে, তাহলে অবশ্যই নিয়ম করে ব্লক করা হয় না। আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম 9:30টায়, কারণ জারিফ ঘুমালে পরে জারিফের সাথে সাথে আমিও একটু ঘুমাই। তো জারিফ যখন ওঠে আমি তখন উঠি, কারণ এখনও তো মায়ের কাছে আসছি, তাই টেনশন নাই যে অবশ্যই মা হচ্ছে জারিফের খাবার কখনো করে রাখে, কখনো না করলে অবশ্যই আমার খাবার নিয়ে প্যারা নেই, আমার খাবার রেডি করে রাখবে। সেজন্য আমি উঠে ঝটপট শুধু জারিফ কী খাবে সেইটা রেডি করি, বা কখনো আম্মুকে বলে দেই আম্মু করে রাখে। সেজন্য জারিফের সাথে সাথে আমি ঘুম থেকে উঠি। বাট আর কয়দিন, সময় শেষ। এখন যদি বাসায় যাই তাহলে অবশ্যই জারিফ ঘুমিয়ে থাকলে এর ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করতে হবে। আর জারিফও হয়েছে, আমি একটু উঠলে পরে তারও ঘুম ভেঙে যায়। এখন এতদিন এত মানুষের ভেতরে ছিলাম, এর ভেতরেই আমি নিয়ম করে গোসল করতে পারতাম না, নিয়ম করে খেতে পারতাম না। কারণ আমি গোসলে গেলে জারিফ উঠে যেত, আমি খেতে গেলে জারিফ উঠে যেত। এখন বাসায় গেলে সব মেনটেন করে কিভাবে চলবো সেটা আল্লাহই জানে ভালো। অবশ্যই কিছু একটা হয়ে যাবে, 1-2 মাস তো অবশ্যই সেট হতে লাগবে। এরপরে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, কারণ জীবন থেমে থাকে না, জীবন জীবনের গতিতে চলে। আর জীবনের গতির সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলি তাহলে আমরা থমকে যাব, আমরা আর এগুতে পারবো না, মানে আমরা আর আগাতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে 3:30। কিছুক্ষণ আগে আমি গোসল করে নিয়েছি, জারিফকে ঘুম পাড়িয়ে দিয়ে চুপি চুপি চলে গিয়েছিলাম। আর ওইদিকে আম্মু বাহিরে হচ্ছে বিছানার চাদর বাকি জামা কাপড় ধুয়ে, বাহিরে তো ওই যে আমাদের ট্যাপ আছে, একটা কলপাড়ের মতো আছে, ওইখানে বসে আম্মু পানি ঢালছিল। তো আম্মুর হয়তো গোসল হয়ে গেছে, আম্মু হয়তো ভেতরে চলে এসেছে। আর আব্বু এখন ঘুমাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করে আব্বু এখন ঘুমাচ্ছে। কারণ সকাল থেকে আব্বু দৌড়াদৌড়ি করছে, আমার কাজই করছে। এই গরমের ভেতরে আব্বু হচ্ছে কাজ করতে করতে হচ্ছে আব্বু ঠান্ডা লেগে গেছে, নানা নাতি দুজনেরই ঠান্ডা লেগে গেছে। কারণ ঘামলে পরেই তো হচ্ছে কাশি, ঠান্ডা এগুলো লেগে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা বের হয়েছিল আব্বু, বের হয়ে হচ্ছে আমার জন্য চুলা নিয়ে এসেছে, তারপর হচ্ছে পানির ফিল্টার নিয়ে এসেছে, আরও টুকিটাকি কাজ ও তোষক বালিশ এগুলো বানাতে দিয়ে এসেছে। আর বাহিরে হচ্ছে নতুন একটা খাট বানিয়ে দিয়েছে আব্বু আম্মু, ওই খাটটা হচ্ছে আব্বু চট দিয়ে বেঁধেছে। তো এই গরমের ভিতরে এত কাজ করেছে, অবশ্যই বয়সও তো হচ্ছে সবার, তো অনেক প্রেশার পড়ে যাচ্ছে আব্বুর উপর, কারণ কেউই নাই। আমার ভাই তো এখন অফিসে থাকে, তারপর আমার হাজব্যান্ড তো দূরে জব করে, সে জব নিয়েই তো কিছু করতে পারে না। তো সব প্রেশার আব্বুর উপরেই পড়ে যাচ্ছে। তো আল্লাহ চাইলে এই শেষ, কারণ এতদিন ওনাদের কাছে আছি, ওনাদের একটা দায়িত্ব। তো দায়িত্ব যার কাছে থাকে তারই তো মাথা ব্যথা থাকে, তারই তো দৌড়াতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো যে যার জায়গায় চলে যায়, আব্বুরাও হচ্ছে ওনাদের দায়িত্ব থেকে মুক্তি পাক, ওনারাও ওনাদের বাকি জীবনটা একটু স্বস্তিতে কাটাক। আমরাও আমাদের জীবনের গতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি, চলা শিখে যাই। তো এই হচ্ছে ব্যাপার। আর ঘরে তো আমার ফার্নিচার আরও আছে, যেটা হচ্ছে এই যে এই সুরেক, এটা হচ্ছে আমার, কারণ এটা হচ্ছে আমার বিভিন্ন জায়গায় এক এক রুমে আমি আমার ফার্নিচার এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, ব্যবহার করছি। এমনি তো ফার্নিচার এক জায়গায় জড়ো করে রাখার মতো জায়গা নাই আমাদের। তো এখানে সুরেকের ভেতরে যা আছে সব পরিষ্কার করে, সুরেকটা পরিষ্কার করে এরপর এটাও নাকি আব্বু চট দিয়ে বাঁধবে। তো আমার যে যে ফার্নিচার আছে, সুরেক, তারপরে আরেকটা খাট আছে, তারপরে ওয়ার্ডরোব, তারপর চেয়ার টেবিল, এগুলো সব কিছু হচ্ছে এখনও এভাবেই আছে, এখনও কিছু ধরি নাই। তারপর ওয়ার্ডরোবের জামা কাপড়, ড্রেসিং টেবিলের জিনিস সব কিছু হচ্ছে এখন আমার করতে হবে। আব্বু আম্মু তো ওনাদের কাজ আগিয়ে যাচ্ছে, বরং আমি আমার কোনো কাজে হাত দিচ্ছি না। আম্মু তো আস্তে আস্তে
কারণ হচ্ছে যাব মান্থলি বাজার, ওখানে যে 1 মাস কি খাবো, কারণ এত দূরে, আবার হাজব্যান্ড থাকবে অফিসে, জারিফ আর আমি একা থাকবো, সেজন্য যেগুলো হচ্ছে ঘরের ভেতরে যেগুলো হচ্ছে নিয়ে যাওয়া যায়, রেখে দেওয়া যায়, সেগুলো এখান থেকে সব করে যাব, মান্থলি বাজার করে যাব, সেটার একটা লিস্ট বানাবো। আমাকে লিস্ট বানাতে বলেছে, তো আমি তো জারিফকে নিয়ে বিজি, দৌড়াদৌড়ি, এটা নিয়ে পারছি না, বাট এখন করব। দেখি গোসল করে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করেই দেখি একটা লিস্ট বানিয়ে ফেলবো। চাল ডাল, তারপরে শুকনা মশলা বাই চান্স চলে এসেছে, ছোট চাচু এসেছিল, তো উনি হচ্ছে গুড়া, মানে উনি বিভিন্ন ফ্যাক্টরিতে যান, বিভিন্ন ফ্যাক্টরি হচ্ছে মেশিনারিজ উনি বানান, মানে আব্বু চাচু ওনার হচ্ছে এই তো ইঞ্জিনিয়ার, হাতে কাজ জানেন, তো ওখান থেকে মানে বিভিন্ন ফ্যাক্টরিতে যান, সেজন্য অনেক জিনিসপাতি এরকম আনতে পারেন। তো হ্যাঁ, শুকনা অনেক মশলা চলে এসেছে বাই চান্স, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরকম অনেক কিছু নিয়ে এসেছে, তো বাই চান্স ওটা আমার কাজে এসে পড়বে, ওগুলা কিনতে হবে না। এছাড়াও আম্মু হচ্ছে সব ধরনের গুঁড়া মশলাগুলো হচ্ছে মানে শুকনা মশলা, যেমন দারচিনি, এলাচ, তারপর জিরা, সব এক করে একটা হচ্ছে মশলা বানিয়ে দিচ্ছে, যে এটা হচ্ছে ফ্লেভারের জন্য ভালো, মাংস রান্না, বিভিন্ন ধরনের মাছ রান্না, ওগুলা হচ্ছে রান্না হয়ে যাচ্ছে, ওটার পরে ওগুলা ওই মশলাটা ছিটিয়ে দিলে পরে আর হচ্ছে আলাদা করে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দেওয়ার দরকার হবে না। তো এগুলো প্রিপেয়ার করে রাখছে। তারপরে জারিফ একটু দেখে নিন, না জারিফ এখনো ঘুমাচ্ছে, তো এরকম। তারপর আদা রসুন বেটে ওগুলা হচ্ছে ছোট ছোট প্যাকেট করে আম্মু রেখে দিচ্ছে, যাতে আমার আদা রসুনও মানে ব্লেন্ড করতে হয় না, বা এরকম কিছু করতে হয় না, সব কিছু একেবারে গুছিয়ে দিচ্ছে। তো এই তো আমি বাসা নিব বা বাসায় উঠছি, এটা নিয়ে আমার বাড়ির সবাইকে একদম ব্যস্ত করে রেখেছি, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও আরও কি, ওই রুমে তো সব এক এক করে কিনছে, আর ওই রুমে এক এক করে সব কিছু জড়ো হচ্ছে, তো এগুলা নিয়ে সারাদিন ব্যস্ত, ওইভাবে কোনো ব্লগ করা হয় না। আর গরমের ভেতরে সকালে উঠলে পরে তো এই তো দৈনন্দিন কাজ নিয়ে, মানে প্রতিদিনের কাজ নিয়ে, প্লাস জারিফকে নিয়ে একদমই হয়ে ওঠে না, যে পরিমাণে গরম, এতে হচ্ছে মানে মানুষের জীবনে অতিষ্ঠ, সেই জায়গা আবার কিভাবে ব্লগ করা যায়। তারপর হ্যাঁ, যখন সময় পাচ্ছি একটু একটু করে ব্লগ করছি, ব্লগের মাধ্যমে প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করছি। আবার জারিফকে দেখতে গিয়েছিলাম, জারিফ এখনো ঘুমাচ্ছে, আর ওইভাবে যেহেতু ব্লগ করা হচ্ছে না, এখন যেহেতু সময় পেয়েছি, তাই যা যা ঘটছে সেগুলো একেবারে এখানে বর্ণনা দিয়ে নেই, এরপরে আবার কি নিয়ে বিজি হয়ে যাব, আবার ক্যামেরা কখন অন করা হয়, এই হচ্ছে ব্যাপার। আর এখন নিয়মিতভাবে আমার ব্লগ দেওয়াটাও একটু টাফ হয়ে গেছে। আগে তো নিয়মিত 7টার সময় ব্লগ দিতাম, এখন প্রতিদিন দেওয়ারই চেষ্টা করব, তারপর যে 7টাই যে দেব এটা ঠিক বলতে পারছি না, কখনো 4টা, কখনো সকাল 10টা, এরকমও আমার ব্লগ যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো নিয়ে সব ব্যস্ত হয়ে আছি। আর কালকে জারিফকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, জারিফের ঠান্ডা লেগেছে, প্লাস হচ্ছে জারিফের একটা ডেইলি চেক আপের জন্য গিয়েছিলাম, যেহেতু আমরা জায়গা বদল করছি, ওই ডাক্তারের কাছে ও হচ্ছে এতদিন 5 মাস থেকে মানে এই ডাক্তারই জারিফের সব হচ্ছে দেখাশোনা করতো, মানে জারিফের কোনো সমস্যা হলে ওই ডাক্তারের কাছে আমরা যেতাম, জারিফ ওই ডাক্তারি চেক আপেই ছিল, তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল, সেজন্য হচ্ছে ওনাকে বললাম যে আপনার ট্রিটমেন্টেই ছিল, সেজন্য এখন জায়গা বদল করছে, ওখানে আপনার কোনো ভালো ডক্টর, চেনা জানা কোনো ডক্টর আছে কিনা। উনি বললো যে হ্যাঁ, ওখানেও ভালো ভালো ডক্টর আছে, সমস্যা নাই। এছাড়াও কিছু কিছু মানে হচ্ছে কমন, যেটা বাচ্চাদের সবসময় অসুখ হয়, যেমন হচ্ছে ঠান্ডা, কাশি, তারপর গ্যাসের প্রবলেম, এগুলোর জন্য যে ওষুধগুলো উনি আগে দিয়েছিল, বলেছে এগুলো আপনার ট্রাই করতে পারেন, এগুলো বলেছে। আর এই দেখে আসলাম, সেজন্য কাল ডক্টরের কাছে গিয়েছিলাম, তখন সেদিন কোনো ব্লগ হয়নি, ব্লগ করতে পারি নাই। তো যে পরিমাণে গরম পড়ছে, গরমে তো নিজেরাই ঠিক থাকতে পারি না, কারণ বাইরে গেলে যে ড্রেসগুলো পরে যাই একদম সব ভিজে চুপচুপ হয়ে যায়।
মানে মনে হচ্ছে না, মানে হচ্ছে এই গরমে দিনে তো মনে হচ্ছে 3-4 বার ড্রেস চেঞ্জ করা হচ্ছে, কারণ যে পরিমাণে ঘামা হচ্ছে। কারণ আমাদের বাসায় এসি নাই, আমরা এসি ছাড়াই থাকি। আর এটাই ঠিক আছে, কারণ এসি আমার একদমই ভালো লাগে না। তো এসি ভালো লাগে না বলতে হচ্ছে এসিতে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, এসি থেকে বের হলে পরে গরম মানে 2 গুণ 3 গুণ আরও বেড়ে যায়। যেমন আমার হাজবেন্ড, তারপর আমার ভাই, ওরা এখন মানে অফিসে তো সব সব জায়গাতেই এসি, ওরা সারাদিন এসিতে থাকে। তাই বাসাতে আসলে পরে তারা বলে যে ও ভালো লাগছে না, অফিসেই চলে যায়, মানে এত গরম, তাদের আরও বেশি গরম লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, এখন আমি যাই, যে খেয়ে নেই। আর আজকে হচ্ছে রান্না করেছে হচ্ছে, যেহেতু গরমে হচ্ছে পেট ঠান্ডা রাখে বা ওরকম ভাজা পোড়া কিছু না খাওয়াই ভালো, লাউ দিয়ে মাছ করেছে, তারপরে সাজনে রান্না করেছে। সাজনেও ঠান্ডা একটা সবজি। তো এগুলো ভাজি আছে। আর কি করেছে আম্মু, যেহেতু আমি দেখি নাই, টেবিলে শুধু একটু দেখে এসেছিলাম যে সাজনে আছে, তারপর লাউ দিয়ে মাছ আছে। তাহলে ঝটপট এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিই, তারপর মান্থলি বাজারে লিস্ট করব কি কি লাগবে, এগুলো করি। তারপরে হচ্ছে আব্বু একসময় ওগুলা নিয়ে আসবে। তো এই আব্বুর উপরে সব প্রেশার পড়ে যাচ্ছে। এখন কি আর করা, আব্বু ছাড়া তো এখন আর কেউ নাইও যে এই কাজগুলো কেউ একজন হেল্প করবে, আব্বুর সাথে সাথে কেউ হাত লাগিয়ে হেল্প করবে। এখন কি আর করা। তো এই এই চলছে আমাদের। এরপরে প্যাকিং, তারপরে হচ্ছে যাওয়া, ওখানে যে আবার গোছানো। যতটুকু পারি অবশ্যই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আমি আমার খাবারটা এখানে নিয়ে এসেছি, ভাবছি এখানে খাই আর এখান থেকে জারিফের উপরে নজর রাখি। তো এই সব নিয়ে আসছিলাম, হঠাৎ করে মনে হলো যে চিপস খাচ্ছিলাম মানে দুপুরবেলা, তো কিছু চিপস রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে ভাতের সাথে কিছু চিপসও নিয়ে আসি, ভালো লাগবে, তাই নিয়ে আসলাম। আর এই গরমে প্রচুর পানি খেতে হবে, আমি পানি খাচ্ছি না, তাই আমার মুখে হচ্ছে গুঁড়া গুঁড়া হচ্ছে ফোঁট উঠেছে, পানি ফোঁটের মতো নাকের উপরে, মুখের বিভিন্ন সাইডে। তাই অবশ্যই পানি খেতে হবে। আর মুখও প্রচুর ঘামছে, সে কারণে এরকম হচ্ছে, তাই ঠান্ডা পানি দিয়ে মুখ ওয়াশ করতে হবে। এই তো বাচ্চা নিয়ে বিজি থাকলে যা হয়, সিঙ্গেল থাকা অবস্থায় আমরা যেরকম নিজের টেক কেয়ার করতে পারি, এরপরে আসলে হয়ে ওঠে না। এটা আমি নিজে পরীক্ষিতভাবে ফিল করছি নিজের উপর দিয়েই। তাহলে ঠিক আছে, এখন আগে খাওয়া দাওয়া করে নেই, এরপরে দেখি বাকি যা যা হবে সেটা আবার ব্লগে শেয়ার করব। জারিফের জন্য এখানে আমি সবসময় গরম পানি ফুটিয়ে রাখি, কারণ রাতে মাঝে মাঝে ও একটু ফর্মুলা মিল্ক খায়, তার জন্য হচ্ছে কুসুম গরম পানি দরকার হয়। তো এখন চুলায় একটু গরম পানি করতে দিয়েছে, ওটা হলে এই ফ্লাক্সে ভরে আবার রেখে দিব। এখন 4টার বেশি বাজে, মাত্র খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে সব কিছু জড়ো হচ্ছে, এটা আজকে নিয়ে এসেছে আব্বু। ফ্যানটা দেই, গরম। এখানে আম্মু কি মশলাপাতির সব কিছু এখানে আছে, এটা আজকে বানিয়েছে, গরম মশলা, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখানে। আর এটাও আজকে নিয়ে এসেছে আব্বু। আর বাকি সব এই যে সব কিছু এখানে জড়ো হচ্ছে, সব এখানে এইভাবে জড়ো করে রেখেছি। যাই ঘুমাচ্ছে, কিছুক্ষণের ভেতরে এই উঠে যাবে হয়তো। এখন যাই যে আমার লিস্টটা করে ফেলি। আর বাহিরে জবা ফুল তুলে এনেছিলাম, ওইটা ফ্রিজে রেখে দিয়েছি। জবা ফুল যখন ফোটে, মানে এমনিতে ওগুলো রাতে ঝরে যায়, ওগুলো ফ্রিজে জমা করে রাখছি। ওটা হচ্ছে কোনো হচ্ছে হেয়ার প্যাক বানানোর সময় ওটা ইউজ করলে পরে হচ্ছে চুল কালো হয় বা ভালো। কি দরকার শুধু শুধু ফুল ফুটেছে, ওটা শুধু শুধু ঝরে নষ্ট হবে, এর থেকে কাজে লাগানো ভালো, সেজন্য আমি তুলে নিয়ে এসেছি। আর আমাদের হচ্ছে
আমাদের কোয়েল পাখিগুলোর ভেতরে একটা কোয়েল পাখি কাল মারা গিয়েছে, আর একটা তো বিড়াল মেরে ফেলেছিল, এখন 4টা আছে। আর এই সব এখানে জড়ো হচ্ছে, সব কিছু জড়ো করছে। তাহলে যাই, যে লিস্টটা করে ফেলি, না হয় দেরি হয়ে যাবে। আমি কি নিচ্ছি না, সেদিন আমি আর আমার ভাই সিটি বাজার গিয়েছিলাম, সেখানে যে মানে হচ্ছে অবসর টাইমে কি খাবো সেটা ভেবে অনেক বিস্কিট, তারপরে হচ্ছে চিড়া ভাজা, এরকম আরও অনেক কিছু নিয়ে এসেছি। মানে আমার ভাই আমার প্যাকিং দেখে বলছে মনে হচ্ছে ওখানে কিছুই পাওয়া যায় না। আমি বলছি পাওয়া যায়, আপাতত আমি সব কিছু নিয়ে যাচ্ছি, যাতে লাগলে পরে সব কিছু আমি আমার হাতের কাছে পাই। মাত্র লিস্ট করা শেষ করলাম। এখানে আছে ডাল, এত ডাল নিয়ে যেতে বলেছিল ফার্স্টে আম্মা আমাকে, তারপর বললাম এত ডাল লাগবে না, অর্ধেক রেখে দাও, অর্ধেক দাও। তো এখন সেজন্য 2 প্যাকেট করা হচ্ছে। জারিফ এখনও ঘুমাচ্ছে, উঠে উঠে করছে, উঠবে। আর ওইদিকে জারিফের গরম পানি ফুটে গিয়েছে, ফ্লাক্সে ঢেলে রেখেছি, যাই এখন রুমে রেখে আসি। গরমের ঘুম অন্য জিনিস, এই গরম না হলে পরে আমি যেহেতু উঠে পড়েছি, জারিফ কখন উঠে পড়তো, কিন্তু গরম তাই একটু একটু ঘুম ভাঙছে, আবার ফ্যানের বাতাসে আবার আরাম করে ঘুমিয়ে পড়ছে। আর এখানে আমার চিপস আছে, সকালে খুলেছিলাম, তারপর এখানে একটু রেখে দিয়েছিলাম। এই যে সকালে পরোটা বানিয়েছিল, খেয়েছে, এরপর আবার 3টা পরোটা বেঁচে গিয়েছে। তো চিপস দেখলে জারিফ তো ইয়াম ইয়াম করে একদম ঘুরে ঘুরে খায়। এই চিপসটা ভালো, মোটামুটি ভালোই, 50 টাকার দাম। আর এখানে সত্যি আলুই আছে, রিয়েল আলু, দেখলেই বোঝা যায় রিয়েল আলু। তো এটা আমার ভালো লেগেছে, তাই জারিফকেও কিছু দিয়েছিলাম। ও দুপুরের দিকে কুটকুট করে খাচ্ছিল আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, একটা একটা করে শেষ করছিল আর বারবার এসে আবার নিচ্ছিল। চিপসে দেই না, কারণ এখানে যে মশলা আছে এটাই হচ্ছে ওদের অন্য খাবারের রুচি নষ্ট করে দেয়। তারপরও কি আর করা, অন্য বাচ্চারা আসলে পরে ওরা যখন খায় তখন ও খেতে চায়, প্লাস ওকেও দেয়। তো এইভাবে একটু একটু অভ্যাস হয়ে যাচ্ছে, তারপর ওইভাবে দেওয়া হয় না। তাহলে ঠিক আছে, এখন যেহেতু ঘুমাচ্ছে, তো এই ফাঁকে এটা শেষ করে ফেলি। কে তুমি? কেন এখানে? আমি পানি ফ্লাক্স রাখতে এসেছি, আর উঠে দেখে ও পিছনে উঠে আমাকে দেখে হাসছে। পোষো, এখানে দাঁড়িয়ে থাকো। দাঁড়াও, ওখানে নিচে যে কি আছে চোখ নিচে রাখো। জারিফ সোনা, মুখ থেকে হাত বের কর। না 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 না, দাঁড়াও, এখানে দাঁড়াও। বাহিরে সুন্দর বাতাস হচ্ছে এই সময়। বাহিরে মানে ঘরের ভেতর থেকে বাহিরের পরিবেশ অনেক সুন্দর থাকে। আর জারিফের নানা ভাই একটু বাহিরে গেল, একটু হেঁটে আসুক, আমিও পাঠিয়ে দিয়েছি যে একটু ঘুরে আসুক, এরপরে আসলে পর ওকে খাইয়ে দেবো, কারণ বাসায় থাকলেও সাথে সাথে ও খেত না। আর এদিকে আমাদের বল্টু মিয়া বসে আছে, আর এই খাটের জন্য এখানে এই জানালাটা আর খোলা যাচ্ছে না। যাই হোক, আর জবা গাছে জবা ফুটেছিল, কিন্তু ওই যে আমি দুপুরবেলা যে ছিঁড়ে এনেছি, কারণ কিছুক্ষণ পর ওটা এমনি ঝরে পড়তো, নষ্ট হতো, তাই ওটা তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। 4-5টা জবা হয়েছে, এটা দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে আমি আর আম্মু নিতে পারবো, কারণ জবা ফুলের হেয়ার প্যাক নিলে চুল কালো হয়। এছাড়াও কোনো হেয়ার অয়েল বানানোর ক্ষেত্রে ইউজ করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সময় তো বাহিরের পরিবেশ সুন্দর থাকে, কিন্তু ঘরের তাপমাত্রা অনেক বেড়ে যায়,
কারণ দিন শেষ হতে থাকে, ঘরে আরও বেশি গরম পড়তে থাকে। সাধারণ মানে এমনি সময়ের থেকে এই বিকেল থেকে সন্ধ্যা মানে রাতের দিকে একটু বেশি গরম লাগে।